আমার ভোটারে নাম থাকাকালেও আমার 2002 সালে 2002 সালে নাম থাকাকালেও আমার ফর্ম আসেনি। লিস্টে নাম ছিল? লিস্টে নাম আছে। ফর্ম আছে? কিসের ফর্ম? এসআইআর এর ফর্ম তো পাইনি আমি। এসআইআর ফর্ম পাননি? না। আচ্ছা, কি বলছে বিএলও? আর বিএলও বলছে আজ না কাল, কাল না পরশু। আমার নামটা কেটে দেওয়া হলো কেন, কি কারণে আমি ফর্মটা পেলাম না? কাউন্সিলরকে জানিয়েছি? কাউন্সিলরকে জানিয়েছি। কোন কাউন্সিলর? অনির্বাণ। আমি জায়গা পরিবর্তন করেছি, সেখানেও আমি গেছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না যে কোনো কারণে? নাহলে আমি এত বছর 80 সাল থেকে আমি ভোট দিই, তাহলে কেন আমি ভোট দিতে পারলাম না? কি কারণ আপনার নামটা কেটে দিল? কেটে দিল কেন, কাটলো কি কারণে কাটলো, আমি সেটা জানতে চাই। আতঙ্কিত, আমি খুব আতঙ্কিত, ভয়ে আছি। আমি ছোট একটা বাচ্চা নিয়ে জীবনযাপন করি। বিএলও কে? বিএলও রীনা দাস। কি বলছে? 30 নম্বর ওয়ার্ডের বিএলও দান। সে আজ বলছে, কাল বলছে যে সেখানেও হচ্ছে না, নতুন ওয়ার্ডে এসেছি সেও কিছু বলছে না। তা আমি তো ঘর থেকে, আমার এমন কিছু, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, তারা তো আমাকে, তাদের কাছে সাহায্য চাইছি, তারা কোনো রকম আমাকে সাহায্য করছে না। না, এটা তো খুব অন্যায়। বিএলআরও হোক আর ইয়ারও হোক, যারাই এটা করছে ভীষণ অন্যায় করছে। তাদেরকে অবিলম্বে ফর্ম দেওয়া উচিত। আর যদি না দেয়, আমি বলে দিয়েছি, লোক পাঠিয়েছি ওয়ার্ডে। আজ যেমন সাংবাদিকরাও গিয়েছিল, আমি খুশি, এবং আমরাও লোক পাঠাচ্ছি যাতে অবিলম্বে ওকে এসআইআর থেকে ফর্ম দিয়ে তার যা যা কাজ আছে সেগুলোকে অবিলম্বে করে দেওয়ার জন্য। এসআইআর নিয়ে বিজেপি এবং ভারত সরকার যেটা করছে, সেটা মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীন অধিকার, এটা কেড়ে নিচ্ছে। আজকে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে।